ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গলকে মানে মানে ব্যথা দেয়, মানে যে কোনো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন? হ্যাঁ, খুব খুব কষ্ট লাগে। প্লেয়ার রিক্রুটমেন্ট ঠিক মতো করেনি। বাংলার বাঙালি ফুটবলার কোথায়? বাঙালি ফুটবল নেই তো। এখন কি মোহনবাগানীদের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে? এজেন্ট পেমেন্টের মধ্যে কি কিছু মানে আছে একটু, আমার মনে হয় আছে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যার কাছে ইস্টবেঙ্গল ক্লাব ছিল দেশভাগের যন্ত্রণা ভুলে থাকার একটা মাধ্যম, যার কাছে ইস্টবেঙ্গল ক্লাব ছিল একটা মন্দিরের থেকেও বড় প্রতিষ্ঠান, যিনি আজীবন স্বপ্ন দেখতেন ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন বলে, এবং তার স্বপ্নও সার্থক হয়েছিল। তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেও ছিলেন, এবং কি খেলাটাই না খেলেছিলেন তার সময়ে 7-এর দশক ধরে। এখনও ময়দানের অলিতে গলিতে কান পাতলে সেই সমস্ত তার খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক গল্প, যা মিথের আকার ধারণ করেছে, সেগুলো শোনা যায়। আমার সঙ্গে আছেন সমরেশ চৌধুরী, বা আমাদের সবার প্রিয় পিন্টু চৌধুরী। নমস্কার। পিন্টুদা, আপনাকে স্বাগত আমাদের সাথে। নমস্কার। ইস্টবেঙ্গল ক্লাব বলতে কি মনে হয়? ইস্টবেঙ্গল ক্লাব আপনার আবেগের সাথে কতটা জড়িত? ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে কি আবেগের সাথে জড়িত, মানে ছোটোবেলায় যখন ইস্টবেঙ্গল, তখন তো রিলে হতো, তখন ওই রিলে আমাদের রেডিও ফেডিও ছিল না। পাড়ার রসুন রোডে পাড়ার একটা গাছতলায় বসে দুটো জিনিস শুনতাম। ইস্টবেঙ্গলে খেলা থাকলে রিলেটা শুনতাম, আর ওই যে অনুরোধের আসন গানগুলো শুনি। যাই হোক, তা ওইখানে ওই শুনতে শুনতে ইস্টবেঙ্গলের অজয় বোস, তারপরে আর যারা যারা আছে, শুনতে শুনতে একটা ইস্টবেঙ্গলের প্রতি একটা, যেহেতু বাঙাল, ইস্টবেঙ্গলের প্রতি একটা টান এসে গেছে। তখন ওই প্র্যাকটিস করতাম স্কুলের স্যাররা বলতো যে দেখ, তোর খেলা আছে, কিন্তু এত রোগা পটকা ছিলাম না, 50 কেজি ওজন। এক্সিবিশন ম্যাচে রামবাহাদুর, বলরামদা, অরুণ ঘোষ ইস্টবেঙ্গলে ছিল, এরা সব নিয়ে আসলো। তখন আমি খেলা টেলা দেখে ভাবলাম যে আরে, এ তো আমি যা খেলা খেলি, ওই যে জোরে উঁচুতে বল মারা, এই বল মারা, তখন আমি ওদের কাছে দেখেছিলাম না, পাস করে খেলা উচিত। জ্যোতিষ গুহর নজরে কবে পড়লেন? আমার আসল খেলা টেলা সব ইমপ্রুভ করার জন্য বাঘাসন, আমি বাগাদার বাড়িতে থাকতাম, ওই কাইজার স্ট্রিটে যে রেলের পার্টি। তা তখন আমাকে 60 সুধীর আর আমাকে জ্যোতিষদা ডেকে পাঠালো। বাগাদাকে যা আমি জিজ্ঞাসা করে আপনাকে জানাবো। বাগাদা হয়ে এখন যাইস না, আরেক বছর খেল। জ্যোতিষ যখন ডাকছে, সামনের বছরও ডাকবে, দেখবি তুই এই বছরটা ভালো করে খেল, সামনের বছর যাস। বাগাদা বলাতে আমি আর 69-এ ইস্টবেঙ্গলে যাইনি। 70-তে জ্যোতিষদা ডাকলো। হোসেন সাহেব বলে একজন কোচ ছিল, সে আসলো। আমাদের হাবিব, শ্যাম, রাইমদা, থম্বরাজ, এদের আমরা মেসে থাকতাম। মেসে থেকে সাউথে, তারপর ওরা আমাকে 70-এ তোমার ডেবিউ হলো ইস্টবেঙ্গল। এরা দুজন বলছে আমাকে খুব হেল্প করেছে, একটা নাইমুদ্দিন, একটা হাবিব। ওরা প্র্যাকটিসটা খুব, মানে হাবিব তোমার থেকে সিনিয়র ছিল? হাবিব সিনিয়র ছিল, রাইমদাও সিনিয়র ছিল। ওরা ইস্টবেঙ্গলে তখন ওরা অ্যাকচুয়ালি সেই সময় ওই হোসেন সাহেব, ওরাই প্র্যাকটিস মানে কি, আমাদের ইস্টবেঙ্গল ক্লাব প্র্যাকটিসটাও তো হচ্ছে হাবিব। মাঠটা, ইস্টবেঙ্গল মাঠটা প্রায় 5-6 পাক দিত, ওটা ওর এই। তারপরে পিটি করতো, হয়ে ঠোরে ওচে সাহেবকে বলতো যে পার্টি করে এবার 1.5 ঘন্টা খেলতাম। ওইটা পরবর্তীকালে প্রদীপদা যখন আসলো, প্রদীপদা ওইটা অ্যাকসেপ্ট করলো। মানে তখন কি, মানে তোমাদের সময় এরকম কোচিং, এখন যে মডার্ন ফুটবলের কোচিং, এত ফিজিক্যাল ফিটনেস ইত্যাদি ট্রেনিং, এগুলো কিছুই ছিল না? না, এগুলো আমরা ওগুলো নিজেরা করতাম। হাবিবের করাতো ওই ফিটনেস দম, একটা এসেই ধরো তুমি 5টা-6টা পাক মারায় পুরো এই জমাটা, তাতে দম তো হয়ে যেত। এখন তো এইসব করায় না, শুনেছি মডার্ন কি 15 মিনিট 20 মিনিট পরে আবার একটু রেস্ট,
আমাদের ওই জন্য দমে, এখন তো দমে ঘাটতি পরে রেখেছি, 20-25 মিনিট খেলার পর আবার জল টল খায়। আর ওরা এরকম করে বিকাশ টিকাশ ওরা যায় দেখে, আপনি এরকম করে দম হয় নাকি? অন্তত মিনিমাম 75-এর সেই ম্যাচটা মনে আছে এখনো? হ্যাঁ, আমরা সবাই দারুণ খেলেছি ওইখানে। শ্যাম, হাবিব, না হাবিব বোধ হয় 5 গোলে হাবিব ছিল না, হাবিব ছিল না। ওই রঞ্জিত মুখার্জি গোল করলো, সুভাষ ভৌমিক, ওটা মনে ভুলে গেছে অত আগে। একটা কথা বলো তো, যে তোমার সম্বন্ধে শোনা যায় যে তুমি সেই নুন শো দেখে আসতে হাওয়াই চটি পড়ে পড়ে আর অবর সঙ্গে খেলা, অতটাই কি সিম্পল ছিল? হ্যাঁ, একটা ইয়ে হচ্ছে যে তখন না ইস্টবেঙ্গল টিম এত ভালো ছিল না। আমি গৌতম, সুধীর এদিকে অশোক ব্যানার্জি, এদের আর মোহনবাগানে ধারে কাছে ভিড়তে পারতো না, এটা বলে এইবার একটা কথা আছে, তোমার দেখা সেরা কোচকে প্রদীপ ব্যানার্জি? না, আমাদের সময় প্রদীপদা, কিন্তু ইসের কোচিংটা যেটা ভালো মানে অমূল্যা, কিন্তু প্রদীপদার টেকনিক বলা ঠলাগুলো অনেক ভালো। কোচিং বললাম যে আমাদের সময় কোচিং খুব একটা হতো না, ওই দৌড় করাতো, এটাতে দমটা হতো। আর প্লেয়াররা যারা আছে নিজেদেরই স্কিল, আমি গৌতম, সুধীর, হাবিব, আকবর, স্কিল এদের ছিলই। প্রদীপদা মাসের একটা কোনায় বসে থাকতো, মাঝে মাঝে বলতো যে এরকম খেলো। কোচিং খুব একটা কিন্তু তখন হতো না। আচ্ছা, এখনকার যে ফুটবলের স্ট্যান্ডার্ড, আজকের দিনে দাঁড়িয়ে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, সুধীর কর্মকার এরা খেলতে পারতো? হ্যাঁ, না, আমি বলছি যে বর্তমান দিনের ফুটবল আর সেই সময়ের ফুটবল, আমরা তো বারবার বলি সেই সময়ের ফুটবল বর্তমান ফুটবলের থেকে অনেক এগিয়ে ছিল। হ্যাঁ, এটা কি সত্যি? এগিয়ে ছিল আমার মনে হয়। আমি অন্য কারো কথা বলতে, হ্যাঁ, আমি তোমার কথাই বলছি। আমার মনে হয়, কেন আমরা এসেকে হারালাম তো প্যাস ক্লাবকে 70 সালে, এসে 73 সালে প্রিয়ংকে হারালাম, যা দারুণ টিম। দিল্লিতে ডিসি না ডুরান্ডে ডকোগানকে হারালাম। এগুলো তো ওদের। না, আমি বলছি যে 70-এর তোমাদের, 75-এর সেই দল আজকের মোহনবাগানকে হারাতে পারতো? মানে আমি বলছি তোমরা সেই সময় খেলছো, এরা সেই ফর্মে খেলছে, মানে কি ফরেনার। হ্যাঁ, এই এখনের যে আইএসএল এর টিম মোহনবাগানের, হারাতে পারতে? হ্যাঁ, ন্যাচারালি তখন অন্যরকম প্রদীপদা তো আর থাকতো না, তখন একটা ফরেন কোচ আসতো, ওরা আমাদেরকে পছন্দ করতো। আমি যেমন এখন জানি না কি হয়, আমি প্রি অলিম্পিক খেলতে গেছিলাম, বাসাদার অরুণদা কোচ, এই বারবার সাথে খেলা, বারবার তখন দারুণ টিম, নেমে আমাকে নামায়নি, ওটা কী জানি প্লেয়ার ছিল, তখন আমরা ওই 20 মিনিটের মধ্যে 5 গোল খেয়ে গেছি। আমার তো খুব রাগ হচ্ছে, আমাকে না খেলে মোহন সিং আর একটা কাকে, আমি যাই বইদা ছাড়েন তো, কোচ বসাতে হবে, আমি জানি আমার নামান ওদের একজনকে বসান, 5 গোল খেয়েছে, লজ্জা লাগে না আপনার? কোচ হয়েছে, কী কর তুমি? আমি যে নাই কই, আপনি নামান আমার ইন্ডিয়া টিম খেলতে এসেছি, আমাকে না নামিয়ে, আমি তো এই প্যাস ক্লাবের এসে অসাধারণ খেলেছি, কি তাহলে নামো। তখন আমি একটা গোল করলাম, মগন সিংকে আমার পাশ থেকে 2টো গোল করলো, সুকল্যাণ ঘোষ দোস্তিতে একটা গোল করলো, 4 গোলে আমরা প্রায় জিতে যাচ্ছিলাম ম্যাচটা। এখন হচ্ছে, এখন কেউ কোচের এগেস্টে বলতে সাহস পায় না, যদি কেউ বাদ দিয়ে দেয়। কে বেটার কোচ, প্রদীপদা না অমলদা? আমি দুজনের আন্ডারে খেলেছি। হ্যাঁ, কোচ আমার যেটা মনে হয় প্রদীপদা আমার কাছে বেটার কোচ। অমলদা খারাপ না, কিন্তু অমলদা একটু অনেকগুলো সময় অমলদা একটু নিজে পাকামো মারত। এই যেমন মোহামেডানের কোচ হয়ে গেল,
আমি বললাম ওরা এটা করে না, হাবিবে বসা দিলে 89 সাল। আচ্ছা, এবার একটা কথায় আসি যে বর্তমান ফুটবলের স্ট্যান্ডার্ড দেখলে কি দুঃখ লাগে, না মনে হয় যে ঠিক পথেই যাচ্ছে? না, বর্তমান ফুটবলের স্ট্যান্ডার্ড থেকে দুঃখ লাগে যেটা হচ্ছে সেটা ইস্টবেঙ্গলের। মানে ইস্টবেঙ্গল ক্লাবের যে বর্তমান অবস্থা, এটা কি আপনাকে মনে দুঃখ দেয়? হ্যাঁ, খুব দুঃখ দেয়। এত বছর ধরে টোটো ট্রফি নেই। না কেন ইস্টবেঙ্গলের, তুমি তো এতদিন ময়দানে খেলেছো, ময়দানের প্রতি কটা খারাপ অবস্থাটার কারণটা কি? খারাপ দেখো, এগুলো নিয়ে বলাও ঠিক না। রিক্রুটমেন্ট ঠিক মতো করেনি, প্লেয়ার রিক্রুটমেন্ট ঠিক মতো করেনি, এবং জানি না পয়সা ওরা অত দিয়েছে কি না, বা এই করে রিক্রুটমেন্ট আমার ভালো লাগেনি। আমি যখন বলেছিলাম এদেরকে যে কয়েকজন, আমি যখন খুব একটা মাঠে আছি, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, তুষার রক্ষিত, এদেরকে দাও, এদেরকে খেলা দেখতে পাঠাও 1 বছর, তারপর ওরা ইন্ডিয়ান প্লেয়ারগুলো নেবে। ফরেন প্লেয়ারগুলো তো ওদের হাত নেই কোথায়, সেইটা ওরা অ্যালাউ করলো না। আছে এগুলো ঠিক বললে তো খারাপ ভাববে। না না, খারাপ হয়ে যাবে। তুমি ইস্টবেঙ্গল ক্লাবের এত বড় একটা, হ্যাঁ, এটা খুব, আমার খুব, এই যে আমি ইস্টবেঙ্গলের অন্য খেলা দেখি না, ইস্টবেঙ্গলের খেলা দেখি, খুব কষ্ট হয় খেলাটা দেখলে। সেই যে দাপট ইস্টবেঙ্গলের, জার্সিটা পরলে মানে সেই দাপটটাই নেই প্লেয়ারদের, যে 1 গোলে হারছে, এরকম তো অনেক, সে 1 গোলে হারছে। আমাদের সময় একটা ম্যাচ মনে আছে, মোহনবাগানের সুকল্যাণ গৌরস্থিতার, বোধ হয় কোন সালে জানি, বৃষ্টি হয়েছিল, বন্ধ হয়ে গেল, অসাধারণ একটা গোল করেছিল ওই কী বলে ওই হাফ টাইমের আগে, এবং ওই গোলটা খেয়ে আমি পার্টনার সুধীর হাবিব এমন ওদের চেপে ধরলাম না, মানে ওরা নাই কী করছিস, ইসবলকে গোল দিয়েছি, ছেড়ে দেবো নাকি, এই যে দাপটটা এখন আর নেই আমাদের মনে ছিল। মানে ক্লাবের প্রতি ভালোবাসা, হ্যাঁ, এখনকার প্লেয়ারদের মধ্যে কি তার অভাব আছে? না 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 না, একদমই নেই। কী করে ভালোবাসা? আমি আগে তো দেখতাম যে হেরে গেছে, কানে একটা ওই নিয়ে বসে হেরেছে, 2 গোলে হেরেছে, আমি এটা কি, তোমাদের হারলে কি হতো? তোমরা যেমন হারতে, আমি তো হারিনি, এই জন্য খুব একটা বলতে পারবো না। হারলে কষ্ট হতো, এর বেশি তো আর। এবার এই ইস্টবেঙ্গল ক্লাবের যে তুমি আমার সঙ্গে কথা বলছো, এখনো জার্সিটা পরে আছো, এই জার্সিটা পরে ইন্টারভিউ কেন দিচ্ছ? কেন ক্লাবটার প্রতি ভালোবাসা? ভালোবাসা, অসম্ভব ভালোবাসি ক্লাবকে, ইস্টবেঙ্গল ক্লাবকে অসম্ভব ভালো। আরও একটা সত্যি কথা বলি, হয়তো অনেকে আমি ছোটোবেলার থেকে, আমি যখন 70 সালে আসি হতো তখন নিতুকে আমি অনেক ভালোবাসি, এটা স্বীকার, অনেকে বলে এই নিতু ওই করছে, কিন্তু নিতু ক্লাবটাকে খুব ভালোবাসে। এবং এই যে ক্লাবে তোমরা গেছো তো, ক্লাবে যে এত সৌন্দর্য, এত আর খোঁজ খবর রাখে ক্লাব পুরাতন প্লেয়ারদের। হ্যাঁ, নিতু এইটা খুব গুণ, নিতু এটা বিরাট গুণ। আমি ওই যে বলেছিলাম, শোনো, ক্লাবের অনুষ্ঠান হলে তুমি আমাকে ফোন করবে, এমনি ধরো এমনি একটা ক্লাবে আসতে বলে সেটা বিকাশ ঠিক আছে, কিন্তু ক্লাবের একটা, কিন্তু অনেকে তো নিতুদাকেই আবার দায়ী করছে একাধিক দর্শক, যে সেটা তো দর্শকরা যেহেতু হারছে এত, ওরা তো আর নিতুকে দায়ী করার খুব একটা কারণ নেই, কারণ যেরকম টাকা দেবে সেরকম টিম করবে না। কিন্তু কম পয়সায় কি ভালো প্লেয়ার পাওয়া যায় না এখন? না, মুশকিল। এখন যে সিস্টেমে হয় খুব মুশকিল, কেননা ও একটা প্লেয়ার, তুমি ঠিক করলে ওকে, হ্যাঁ, তোমার একটা ধরো ও 2 কোটি টাকা, তোমাকে দিতে হবে 30 লাখ এজেন্ট পেমেন্ট। ওভার ওকে দেবে। এই এজেন্ট পেমেন্টের মধ্যে কি কিছু মানে আছে একটু, আমার মনে হয় আছে, এজেন্ট পেমেন্টে এজেন্টদের আছে একটা কিছু, যেটা তুমি বলতে যাচ্ছ আছে। মানে সেটা কি ভালো প্লেয়ার আনার থেকে মানে সমস্যা তৈরি করছে? হ্যাঁ,
সমস্যা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস জানতে চাই, সেটা বিন্টুদা, মানে বারবার যেটা ঘুরে ফিরে আসে যে বাংলার ফুটবলের কি অবস্থা, বিদেশি আসছে, ভিন রাজ্যে নর্থ ইস্ট উন্নতি করছে, বাঙালি ফুটবলার কোথায়? বাঙালি ফুটবল নেই তো এখন। যেটা এই আমি এটা খেয়ে তোমাদের মাথায় দিল, এখন ফিফথ ডিভিশন থেকে ওই বয়েজ সিস্টেমে খেলা হলো। ফিফথ ডিভিশন, ফোর্থ ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তারপরে প্রিমিয়ার লিগ থেকে সবাই। আমি যে এইটা কী করবে, ও ধরো খুব ভালো খেলে, ও সেকেন্ড ডিভিশনে, ওর বয়সে ভালো প্লেয়ার, কিন্তু যা বয়সে ও অ্যালাউ হচ্ছে না। এবার ও কী করবে, ভালো প্লেয়ার, কিন্তু ওকে তো আর প্রিমিয়ার লিগে ডাকবে না কেউ, ও তখন ওই খেলতে যাবে। আমার একটাই প্রশ্ন, সেই পিন্টু চৌধুরী 75-76, সেই পিন্টু চৌধুরীকে আজকের দিনে, আমি 75-এর পিন্টু চৌধুরীকে আজকে আনি, সে কেমন খেলবে আমাদের এই বর্তমান দলগুলোর বিরুদ্ধে? ভালো খেলবো। আমি কয়েকজনের কথা বলছি, আমি সুধীর, গৌতম সরকার, ভাস্কর, মোনা, এরা টিমে থাকলে ভালো খেলবো। অনেক টিমকে আমাদের ফরেন প্লেয়ার না থাকলে আমরা বলে বলে হারাবো, প্রায় বলে দিলাম। মোনা, ভাস্কর গোলে, আমি অশোকলাল ব্যানার্জি, সুরজিৎ, গৌতম সরকার, এরা এই টিমে থাকলে ফরেন প্লেয়ারের দরকার পড়তো না, আমরা হারাতাম। ইস্টবেঙ্গলকে মানে ব্যথা দেয়, মানে যে কোনো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন। হ্যাঁ, খুব খুব কষ্ট লাগে। যেমন আমার তো গাড়ি নেই, আমি মাঝে মাঝে দমদমবাগ বাজারে যাই, বাগুইহাটি বাজারে যাই, নাগের বাজারে যাই, ওখানে অনেক ছেলে বাবা ছেলেকে নিয়ে আসে, তো কারণ না। আমি যে কেঁদো না, কি বলে না, কিছু আর হবে না। আমি বললাম কী করে, এর উত্তর আমি দিতে পারি না, আমার কষ্ট হয় তখন। আর যে কী করে, আমার তো কোনো ক্ষমতা নেই যে টিম করার, আমি কি করে এর উত্তর, তোমাদের কান্না থামানোর উত্তর দেবো কী করে? আমি বাঁচার পথ কি? ইস্টবেঙ্গল আবার ফিরে আসবে কিভাবে? আমি দেখতে পাচ্ছি না পথ। এখন কি মোহনবাগানীদের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে লজ্জায়? এই যে আমার বয়স এখন, তাতে নিচু হচ্ছে না। বাঙালি টিম আইএসএল জিতছে, ভালো লাগছে। মানে মোহনবাগান আইএসএল জিতলে এখন ভালো লাগছে? ভালো লাগছে, কারণ বাঙালি টিম তো অন্য তো অন্য রাজ্যের টিম জিতছে, অন্য রাজ্যের টিম তো বোম্বে টম্বে, আনন্দবাজার, মোহনবাগান জিতছে, ভালো লাগবে না? বাঙালি মানে এরকম আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গলের সমর্থক পিন্টু চৌধুরীর ভালো লাগছে যে মোহনবাগান আইএসএল জিতছে। কেন মানে কলকাতার টিম জিতছে, সেটা যদি হলে ভালো লাগতো না? বোম্বে জিতলে বা ব্যাঙ্গালোর জিতলে ভালো লাগতো না? মোহনবাগান জিতছে, ভালো লাগছে। থ্যাংক ইউ পিন্টুদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।